এই মন্দিরটা কোথায় রয়েছে, তাছাড়া এই মন্দিরে আজকে এত পরিমাণে ভিড় কেন লেগেছে, সবকিছু বলবো তোমাদেরকে এই ভিডিওতে। তো চলো প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমে বাড়ি থেকে টোটো ধরে চলে যাই আমি গোবাগ, আর গোবাগে দেখে না আমাকে নিতে কে কে চলে আসে। এখানে চলে আসে নয়ন আর রাকেশ, কিন্তু চলে আসে দুজনেই আমাকে নিতে। স্কুটিতে করে চলে যায় নয়ন আর রাকেশদের বাড়ি। আর কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই যে একটা গেট লাগানো রয়েছে। আমি ভাবলাম সরস্বতী পূজার চাঁদা আদায় করছে, কিন্তু না, এটা হচ্ছে রেল গেট। তারপর রেল গেটে কিছুক্ষণ ওয়েট করার পর রেল গেট খোলার পর আমরা চলে আসি এপার দিকে। আর এপার দিকে দেখি সত্যি সত্যি কিছু ছোট ছোট বাচ্চারা চাঁদা আদায় করছে। আর আমাদেরকে দেখে পরে ছেড়ে দিল, আমাদের কাছে কোনো টাকা পয়সা নিল না, কেন জানি না। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নয়নদের গ্রামে চলে আসি। আর গ্রামের রাস্তায় যেতে যেতে দেখি খুব সুন্দর সুন্দর ছোট ছোট সরস্বতী ঠাকুরের মূর্তি বানানোর কাজ চলছে, দেখে নাও। আর বাড়ি আসার পরে চলে আসে আমরা চান করতে। আর জল কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, তাই আমরা আগুন জ্বালিয়ে নিলাম চান করার আগে। তারপর চান টান করে আমরা চলে গেলাম বেডোর খেলাচণ্ডী মেলার দিকে। রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় ছিল, যেহেতু আজ হচ্ছে খেলাচণ্ডী মন্দিরের মাটি ফেলা। তারপর আমরা গাড়ি পার্কিং করে চলে গেলাম মন্দিরের দিকে। আর মন্দিরের বাইরে খুব সুন্দর ছোট ছোট ঘোড়া বিক্রি করা হচ্ছিল পুজোর জন্য। क्या कारीगरी है। कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। তারপর আমিও পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে চলে গেলাম। আর মন্দিরের গেটের সামনে প্রচুর পরিমাণে ক্রেজ ছিল। আর ভিতরের ভিড় দেখে নাও, ভিতরে কিন্তু প্রচুর মানুষ পুজো দিচ্ছে মায়ের। আর পুজো দিয়ে বাইরে চলে এলাম। আর বাইরে এসে দেখতে পাই ফ্রিতে চা দেওয়া হচ্ছে। আর ফ্রির জিনিস কি ছাড়া যায় ভাই, তাই ফ্রিতে আমরা সবাই চা খেয়ে নিলাম। দেন চা খেয়ে আমরা চলে গেলাম একটা আশ্রমে। আশ্রমটাও ভিতরটাও কিন্তু খুব সুন্দর ছিল, আর প্রচুর মানুষ আশ্রমে আসছিল। তারপর আশ্রম ঘোরার পর আমরা চলে যাই বাড়ির দিকে। তো আমি এখন বাড়ি যাই। তোমরা এমনি মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বাই।